नमस्कार बंधुरा सोमार हेसेले आपनादेरके स्वागत। आज के आमी आपनादेर सामने निये चले एसेछि पटल भर्तार रेसिपि। आमरा अनेक समय बाजार थेके बेशी करे पटल किने आनी और फ्रिजे कयेक दिन राखार परे सेई पटलगुलो किन्तु बेश एकटु हलुद हये जाय, पेके जाय। सेई पेके जावा पटल दियेई आमी आजके भर्तार रेसिपिटा तैरी करेछि। खेते किन्तु दारुण लागे, गरम गरम भातेर साथे এই পটল ভর্তা খেতে বেশ ভালো লাগে। আশা করি আমার এই পাকা পটলের ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। দেখুন এখানে প্রায় 400 গ্রামের মতো পাকা পটল আছে। পটলগুলো দেখুন কীরকম হলুদ কিন্তু হয়ে গেছে। এবার আমি পটলগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। দেখুন পটলগুলোকে আমি কেটে একটু খোসা রেখেই কেটেছি, তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। যে কোনো ভর্তা একটু সর্ষের তেলে করলেই খেতে বেশ ভালো লাগে। এবার আমি টুকরো করে রাখা পটলগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এইভাবে পাকা পটলের ভর্তা করলে কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে তাকে কি দেওয়া হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের পাকা পটলের ভর্তার রেসিপিটা কেমন লেগেছে। পটলগুলোকে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে তবেই কিন্তু ভর্তার টেস্টটা ভালো হবে। আর আমার চ্যানেলে কিন্তু ভর্তার নানা রেসিপি দেওয়া আছে, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ আপনারা দেখে নেবেন। দেখুন পটলটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি পটলটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেব রসুন। যে কোনো ভর্তাতে একটু রসুন বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। এখানে প্রায় 20 কোয়া মতো রসুন আছে। রসুনটা দিয়েও আমি খুব ভালোভাবে আবার ভেজে নেব। রসুন দিয়ে যখন ভাজবেন তখন দেখবেন রসুনের একটা সুন্দর ফ্লেভার বের হবে আর সেটা পটলের মধ্যে ঢুকে যাবে, খেতে বেশ ভালো লাগবে। রসুনটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। পটল কিন্তু অনেকটাই আমার ভাজা হয়ে গেছে। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছুই ভাজা হয়ে গেছে। এবার আমি দেব হলুদ গুঁড়ো, নুন আর কালো জিরে। যে কোনো বাটাতে একটু কালো জিরে দিলেও খেতে বেশ ভালো লাগে। এগুলো দিয়েও একটু ভালো মতো ভেজে নেব। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি পটলটা ভেজে নিয়েছি। আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে পটল থেকে। এইভাবে পটল ভর্তা করলে গরম গরম এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। সব কিছু দিয়ে খুব ভালো মতো আমি ভেজে নিলাম। দেখুন আমার ভাজা হয়ে গেছে, সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে পটলটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে আমি বেটে নেব। আপনারা ইচ্ছা করলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন সব কিছু সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। আমি মিক্সার জারের মধ্যে পটলটা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের। আমার পটল ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেব। আমি পটল ভর্তা সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি পাকা পটল ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।